হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে ছোট্ট একটা মিনি ভিডিও করেছি, যেটা হচ্ছে একটা রান্নার রেসিপি। তো মনে হলো এটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেটাই করছি। এখানে দেখো কচু নিয়ে নিয়েছি, আর এখানে রসুন, পেঁয়াজ, লেবু, লঙ্কা সমস্তটা রয়েছে। কচুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে মিক্সির মধ্যে দিয়ে সেটাকে একটা সুন্দর পেস্ট করেছি। পেস্টের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন সমস্ত কিছু দিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, বাট এইসব বাটা জাতীয় জিনিস খেতে না আমার মনে হয় একটু সর্ষের তেলটা দিলেই বেশি ভালো লাগে। তো দেখো তেলটা গরম হয়ে যাবে, গরম হওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো দেখো তেজপাতা দিয়ে দিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু ভালো করে ভেজে নেব, হালকা করে, বেশিক্ষণ না। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে করে রাখা ওই পেস্টটা দিয়ে দেব। দেখো তোমরা একটু এটা করে রান্নাটা করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে, আর গরম ভাতে ভীষণ বেশি ভালো লাগে, আর একটু গাল ধরে না এরকমভাবে রান্না করলে। তো দেখো দিয়েছি, এর মধ্যে এবারে একে একে দিয়ে দেবো লবণ, হলুদ। আমাদের বাড়ি এটা সবাই খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমি পছন্দ করি, ভীষণ ভালো লাগে আমার। আর আমি ভয়েস ওভার দেওয়ার সময় পাশ থেকে আমার ছেলে কথা বলছে, ও এখনও ঘুমায়নি, তো তোমরা সেটাকে একটু অ্যাভয়েড করে যেও। দেখো লবণ, হলুদ দিয়ে দিয়েছি। কচু রান্না করলে আমি না এরকমভাবেই করে খাই, ভীষণ ভালো লাগে। আর এটা হলে আমার এর সাথে আর অন্য কিচ্ছু লাগে না, এটা দিয়ে আমি পুরো ভাতটা খেতে পারি। দেখো এটাকে যত এবার এরকম কড়াইতে দিয়ে নাড়াচাড়া করবে, যতটা শো খাবে তত খেতে টেস্টি বেশি হয়। দেখো এবারে এর মধ্যে কিছুটা লেবু দিয়ে দেব। লেবু দিলে বেশ টকটক লাগে, বেশ ভালো লাগে। আর লেবুটা দিয়ে নিলে টকটকও লাগবে আর গালটাও বেশি ধরবে না, তো সেই জন্য আমি একটু লেবু দিয়ে খাই। তোমরা চাইলে লেবু না দিতেও পারো, এটা অপশনাল। আর লেবুটা তোমরা এই কচুটা পুরোটা রান্না হয়ে যাওয়া ঠিক নামানোর আগ দিয়ে দেবে। তো দেখো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবারে নামিয়ে নেব এটাকে। তোমরা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, বাট আমি দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। দেখো কি সুন্দর হয়েছে, তোমরা চাইলে একদিন এটা এরকমভাবে বানিয়ে দেখতে